এলেঙ্গি পথার প্রাথমিক স্কুল থেকে 17 কনরা 12 নম্বর ছিট অবধি 3 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি ঘটেছে। ঠিকাদার রাজীব আহমেদ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হবার 20 দিন পরই উঠে আসছে রাস্তার উপরের স্তর। পথার এলপি স্কুলের থেকে আপনার 12 নম্বর সিটে করি। তো এই কামটা আপনার 3 বছর ধরে 4 বছর রানিং চলতেছে। তো কামের বিষয় কি বলবো, আমরা বহুত আগে প্রতিবাদ করছিলাম, কিন্তু প্রতিবাদ করার পর আমরা কোনো ধরনের ফল পাই নাই। তো আজকে দেখতে দেখতে আমরা আসলাম যে রাস্তা যেটা পাকা হয়েছে, এই পাকার দুই সাইডে যেটা সাইড বানে তো থাকতে লাগে বহুত মাটি থাকতে লাগে। তো মাটি তো নাইকেই আপনার ধান খেতে যে করি আমরা, যেমন ধানগুলো আপনার যেমন কুসুম বাইর হয়, তো পাখার ভিতরে ওই রকম ধানের যেগুলো ঘাস আছে, ঘাসগুলো আপনার পাখার উপর দিয়ে উঠছে। আর আপনার পাখা যে করছে 1 ইঞ্চি হবো, 1 ইঞ্চি করছে, আধা ইঞ্চি হবো না, আধা ইঞ্চি হবো। তো পাখাগুলো আপনি টান দিলে কি উঠে গেতেছে। রাস্তা নির্মাণের কাজ করেছেন স্থানীয় ঠিকাদার রাজীব আহমেদ। এই রাস্তা নির্মাণে অনিয়ম নিয়ে স্থানীয় মানুষ এর আগেও প্রতিবাদ করেছিলেন, কিন্তু তাতে লাভ হয়নি। রাজীব পুরের নাম, তিনি এই বাগবর সমষ্টিরই মানুষ। তে উনি 3 বার ইলেকশন খেলাইছে। তো শুনতেছি যে উনি 3 বার ইলেকশন হারার পেছে এই কামের টাকা সব ভাঙ্গে হালাইছে। তো রাইজের টাকা না, এটা রাইজের টাকা, উনি কামের টাকা ভাঙবো। তো রাইজের টাকা কিভাবে, আমার কাম হে ভালো লাগে। তো আমি আসাম সরকারের অনুরোধ জানাম যে আমরা শুনতেছি যে বিজেপি সরকার আমাদের দুর্নীতির মধ্যে যে দুর্নীতি হয় দুর্নীতি মুক্ত করব। তো আমি আসামের মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ জানাই যে আপনি অতি শীঘ্রই এই কামটা একটু তদন্ত করেন। আমাদের উচিত তদন্ত লাগে যে এই রকম কাম যাতে আরো না হয়, আর দ্বিতীয়বার যাতে এই ধরনের ঠিকাদার যাতে এনে কাম না পায়। এই দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তদন্তের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ঠিকাদারদের এই দুর্নীতির বিরুদ্ধে সরকার কি ধরনের পদক্ষেপ করে সেটাই এখন দেখার। বাগবর থেকে ইউসুফ আলীর রিপোর্ট, NKTV বাংলা।